নমস্কার। আচ্ছা, এমন একটা টুল নিয়ে কথা বলা যাক যা আমাদের তথ্য নেওয়ার বা পড়ার পুরো ধরনটাই হয়তো বদলে দেবে। ভাবুন তো একবার, সবচেয়ে কঠিন বইগুলো বা একদম বোরিং রিপোর্টগুলো যদি একটা পডকাস্ট হয়ে যেত, কেমন হতো? চলুন গুগলের এই নোটবুক এলএম-এর দুনিয়াটা একটু ঘুরে আসা যাক। এই ব্যাপারটা কি খুব পরিচিত লাগছে? মানে ধরুন রাত জেগে পরীক্ষার জন্য পড়াশোনা চলছে বা বিশাল কোনো একটা রিপোর্ট শেষ করতে হবে, আর তখন মনে হয় অক্ষরগুলো যেন চোখের সামনে শুধু নেচেই যাচ্ছে, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা কম বেশি আমাদের সবারই আছে। কিন্তু কি হবে যদি এই কষ্ট করে পড়ার ব্যাপারটা আর করতেই না হয়? যদি কোনো পাঠ্য বই বা যে কোনো ডকুমেন্ট নিজেই কথা বলতে শুরু করে, ঠিক একটা পডকাস্টের মতো? এটাই কিন্তু আসল প্রশ্ন। আর এর উত্তরটা হয়তো আমাদের শেখার আর কাজ করার পুরো প্রক্রিয়াটাকেই একটা নতুন দিকে নিয়ে যেতে পারে। আর এই প্রায় অসম্ভবকে সম্ভব করার যে জাদুর কাঠি, সেটার নামই হলো নোটবুক এলএম। দেখুন, এটা কিন্তু শুধু একটা নোট নেওয়ার অ্যাপ না, এটাকে বলা যেতে পারে এক ধরনের পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট, যেটা যে কোনো লেখাকে একটা জীবন্ত শোনার মতো অডিওতে বদলে দিতে পারে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে, এটা চ্যাটজিপিটি বা অন্যান্য এআইয়ের থেকে আলাদা কিভাবে? মূল পার্থক্যটা হলো নোটবুক এলএম একটা গ্রাউন্ডেড এআই। এর মানে কি? এর মানে হলো এটা কিন্তু পুরো ইন্টারনেট ঘেটে তথ্য নিয়ে আসে না বা মন থেকে কিছু বানিয়েও বলে না। এখানে যে ডকুমেন্টগুলো দেওয়া হয় ওর জগৎটা ঠিক ততটুকুই। তাই ভুল তথ্য দেওয়া বা হ্যালুসিনেশনের ঝুঁকি এখানে প্রায় নেই বললেই চলে। এই যে দেখুন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে আছে সাধারণ এআই, যা কিনা পুরো ইন্টারনেট থেকে তথ্য নেয় আর মাঝে মাঝে কিছু বানিয়েও বলে ফেলে। আর অন্যদিকে আছে নোটবুক এলএম, যেটা শুধুমাত্র আপলোড করা ফাইলগুলোর ওপরই নির্ভর করে। ফলে এটা একটা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞর মতো কাজ করে আর অনেক বেশি নির্ভরযোগ্য। নোটবুক এলএমের আসল ম্যাজিকটা কিন্তু এর অডিও ওভারভিউ ফিচারে। এটা একদমই রোবটের মতো যান্ত্রিক টেক্সট টু স্পিচ না। ভাবুন, এখানে একজন পুরুষ আর একজন নারী কণ্ঠের এআই হোস্ট আছে। তারা আপলোড করা বিষয়টা নিয়ে একেবারে মানুষের মতো আলোচনা করে। একজন প্রশ্ন করছে, অন্যজন উত্তর দিচ্ছে, আবার মাঝে মাঝে ওয়াও বা এক্স্যাক্টলি এর মতো কথাও বলছে। শুনলে মনেই হবে না যে এটা এআই, বরং মনে হবে যেন একটা রেডিও শো চলছে। এখন মনে হতে পারে এটা নিশ্চয়ই খুব কঠিন কোনো কাজ। না, একদমই না। চলুন দেখি কিভাবে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে নিজের প্রথম এআই পডকাস্ট তৈরি করে ফেলা যায়। ব্যাপারটা এতটাই সহজ যে যে কেউ এটা করতে পারবে। দেখুন, কাজটা স্রেফ 4টে সহজ ধাপে হয়ে যায়। প্রথমে notebooklm.google.com-এ গিয়ে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এরপর একটা নতুন নোটবুক তৈরি করে সেখানে নিজের পিডিএফ, টেক্সট ফাইল বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক সোর্স হিসেবে যোগ করে দিন। আর একদম শেষে শুধু অডিও ওভারভিউ বোতামটা একটা ক্লিক, ব্যাস, পডকাস্ট রেডি। বেশ, টুলটা তো দারুণ বুঝলাম, কিন্তু এটা আসলে আমাদের কি কাজে লাগতে পারে? চলুন এবার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রফেশনাল সবার জন্য এর কিছু বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। ছাত্রছাত্রীদের জন্য তো এটা একটা লাইফ সেভার হতে পারে। যেমন ধরুন, পরীক্ষার আগের রাতে সিলেবাসের 5টা চ্যাপ্টার আপলোড করে দিলেন আর 10 মিনিটের একটা সামারি পডকাস্ট শুনে নিলেন। কিংবা ধরুন কোনো কঠিন রিসার্চ পেপারের ভাষাটা ঠিক বোঝা যাচ্ছে না, ওটা আপলোড করে দিলেই এআই হোস্টদের আলোচনা শুনে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর প্রফেশনালদের জন্য নিজের লেখা কোনো ব্লগ পোস্টকে এক ক্লিকে পডকাস্টে বদলে ফেলা যায়। অথবা অফিসের দেওয়া 100 পাতার রিপোর্টটা হয়তো গাড়িতে যেতে যেতেই শুনে নিলেন। এমনকি কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের স্ক্রিপ্ট আপলোড করে সেখান থেকে নতুন নতুন আইডিয়াও পেতে পারেন। মানে, এর সম্ভাবনাগুলো কিন্তু সত্যি অসাধারণ। ব্যাপারটা এখানেই শেষ না। পডকাস্টটা শোনার পর যদি কোনো প্রশ্ন মাথায় আসে, তাহলে সরাসরি চ্যাটবক্সে জিজ্ঞেস করা যায়, আর নোটবুক এলএম তখন আপলোড করার ডকুমেন্টগুলো থেকেই তার উত্তর দেবে। এমনকি কোন পাতায় উত্তরটা আছে সেটাও দেখিয়ে দেবে। দারুণ ব্যাপার, তাই না? অবশ্য কোনো টেকনোলজিই তো আর নিখুঁত হয় না। তাই এর ভবিষ্যৎ নিয়ে কথা বলার আগে চলুন এর বর্তমান কিছু সীমাবদ্ধতা আর সেগুলো কাটানোর কিছু মজার কৌশল বা হ্যাক দেখে নেওয়া যাক। এখন পর্যন্ত এর সবচেয়ে বড় দুটো সীমাবদ্ধতা হল ১. অডিও শুধু ইংরেজিতেই তৈরি হয়, আর ২. এর দৈর্ঘ্য সাধারণত ১০-১৫ মিনিটের বেশি হয় না। কিন্তু এরও সমাধান আছে। যেমন কোনো বাংলা টেক্সট আপলোড করলে এআই ইংরেজিতে সেটার ব্যাখ্যা দিয়ে দেবে, যা ভাষা চর্চার জন্য কিন্তু দারুণ একটা সুযোগ। আর বড় বইয়ের ক্ষেত্রে সহজ উপায় হল বইটাকে ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অডিও তৈরি করে নেওয়া। তবে সবচেয়ে উত্তেজনার বিষয় হলো এর ভবিষ্যৎ। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এতে রিয়েল টাইম মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও সাপোর্ট আসবে। মানে বাংলা বইয়ের জন্য একদম ঝরঝরে বাংলা পডকাস্ট। এমনকি ভবিষ্যতে হয়তো নিজের পছন্দের কোনো ভয়েস, ধরুন কোনো প্রিয় অভিনেতার কণ্ঠেও অডিও তৈরি করা সম্ভব হবে। আর এত কিছুর জন্য খরচ কত? ওয়েল,
এই অসাধারণ শক্তিশালী টুলটা ব্যবহার করার খরচ হল 0। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা ব্যবহার করা এখন সম্পূর্ণ ফ্রি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকছে, টেকনোলজি যেভাবে এগোচ্ছে আমরা কি এমন একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে পড়ার চেয়ে শোনায় হয়ে উঠবে জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম? নোটবুক এলএম হয়তো সেই ভবিষ্যতের দিকেই একটা বড়সড় পদক্ষেপ, বাকিটা সময়ই বলে দেবে।